খুব অল্প সময়ের জন্য মুনতাহা তার পাপার কাছ থেকে দূরে যাচ্ছে। কিন্তু ভালোবাসা দেখে এমন মনে হচ্ছে যেন বছরের পর বছর তাদের সাথে দেখা হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি আমাদের একটা নতুন জার্নি নিয়ে। আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে যাওয়ার জার্নি। আম্মুর চোখের অপারেশন হবে, তাই চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এখানে আম্মুর চোখের প্রেশার মাপা হচ্ছে, কিন্তু চোখের প্রেশার বেশি থাকার কারণে আর তার অপারেশন হলো না। ঠিক সেদিনই সন্ধ্যায় আবার আমার মেয়ের ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ছিল। দাঁতের ডাক্তার দেখানো হবে। ওর 4টা দাঁতেই সমস্যা হয়েছে এবং 4টায় 4 সাইডের মাড়ির দাঁত, উপরে এবং নিচে, আর 2 সাইডেই সেম সমস্যা হয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তোবা অনেক বেশি নার্ভাস থাকবে বা হয়তোবা দিবে না করতে, কিন্তু খুব ধৈর্য ধরে তারপরে ও ডাক্তারকে ক্লিন করতে দিচ্ছিল এবং পুডিং করতে দিচ্ছিল। আর যদিও ব্যথা পাচ্ছিল, কিন্তু তারপরও সেটা সহ্য করে নিচ্ছিল। মাশাআল্লাহ দিলে দেখতে দেখতে মেয়েটা আমার অনেক বড় হয়ে গিয়েছে এবং অনেক ধৈর্যশীল হয়েছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন, যেন ও ওর জীবনের পুরোটা সময় এভাবে ধৈর্যশীল হতে পারে। আর আব্বু তো তার নাতিনের জন্য টেনশন করছিল, তাই তার পাশে এভাবে দাঁড়িয়েছিল। আর আমার এই আজকের ব্লগটা এই পর্যন্তই। খুব ব্যস্ততার মাঝে দিন কাটা সত্ত্বেও ছোট ছোট ভিডিওগুলো করে রাখি নিজের জীবনের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। তো আল্লাহ হাফেজ।